আমরা মাদক বলতে শুধু ভাবি যে নোংরা মানুষই মাদক দ্রব্য গ্রহণ করে থাকে। একবার নিম্ন শ্রেণীর মানুষ যারা, তাদেরকে কিন্তু আমরা ভেবে থাকি। এখন দেখছি যে অনেক উচ্চবিত্ত মধ্যবিত্ত ছেলেরা, মেয়েরাও কিন্তু এগুলো গ্রহণ করছে, এবং এমনকি সেলিব্রিটি যারা, তারাও কিন্তু গ্রহণ করছে এগুলো এবং নিচ্ছে। এবং অনেকেই বলে যে আপনি যদি মাদক গ্রহণ না করেন তাহলে আপনি তো স্মার্ট হলেন না, আপনি সেলিব্রিটি হলেন না। দেখেন আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটি যারা সীসা নিচ্ছে, এলএসডি নিচ্ছে এবং নানা ধরনের ইয়াবা খাচ্ছে, এই ধরনের লোক কিন্তু অসংখ্য ছড়িয়ে আছে। যেমন এই যে টয়া, তারপরে তানজিন তিশা, সাফা কবির রিসেন্টলি কিন্তু ধরা পড়েছে যে তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নর্থ সাউথের এক ছেলের কাছ থেকে, ছাত্রর কাছ থেকে, তার নাম হলো দীপ, তার কাছ থেকে তারা এলএসডি, ইয়াবা এবং নানা ধরনের মাদক তারা গ্রহণ করতেন, এবং এই মাদকগুলো নিয়ে তারা যে কোনো পার্টিতে ওগুলা নিয়ে খেতেন এবং এনজয় করতেন। এবং তারা কিন্তু তার দ্বীপের কিন্তু রেগুলার কাস্টমার, এবং প্রায়ই তারা নিতেন। এবং এপ্রিল মাসে কিন্তু টয়া নিয়েছেন, এবং আগস্ট মাসেও সাফা কবির নিয়েছেন। এরকম অনেকেই, যেমন এই যে তানজিন তিশা যে নিত, এটা প্রমাণ রয়েছে তার হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং এটা অলরেডি তদন্ত চলছে। তানজিন তিশা, টয়া আর হলো সাফা কবির নামে যে রয়েছে তা কিন্তু নয়, এখানে সুনিধির নামে এক মেয়েও রয়েছে। সে হলো আপনার খুব বাংলার যে গানগুলা হয়, ওর যে অর্ণবের স্ত্রী ছিল, এখন রিসেন্টলি আমরা শুনছি যে এটা ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পথে। এবং সেও কিন্তু একটা ইন্ডিয়ান একটা মেয়ে, সে ইন্ডিয়ান, এখন বাংলাদেশে এসে সে অর্ণবের সাথে সংসার করছে 1 বছর যাবত, এবং এটা কিন্তু খুব চুপি সারে তারা বিয়ে করছে, এবং তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে আমরা শুনতে পাচ্ছি। এই যে দেখেন, অর্ণবের যে স্ত্রী সুনিধির, উনি ইন্ডিয়ান লোক, এবং উনি ইন্ডিয়ান একটা মেয়ে এসে বাংলাদেশে ঘর সংসার করতেছে। ও কিন্তু আগে থেকে এই নেশাগুলা করে, এবং সেই সাথে বাংলাদেশে যে সেলিব্রিটি রয়েছে অনেকেই খাচ্ছে, এগুলা প্রায়ই খাচ্ছে। কিন্তু এরা রিসেন্টলি এদের নামগুলো এসেছে, এবং এরা কিন্তু এটা প্রমাণও রয়েছে। এবং তাদের যে কল লিস্ট থেকে শুরু করে তাদের যে নাম্বারের যে লিস্ট, কার নামে এই নাম্বারটা, সে কে কার নামে রয়েছে, এই নাম্বারগুলো সবগুলাই বের করেছে। এবং এখানে শুধু তানজিন তিশার যে মোবাইল নাম্বারটা, এটা ওর মার নামে করা, সেটা তদন্ত করে অলরেডি বের করা হয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু এনটিভির সাংবাদিক কথা বলেছে টয়ার সাথে, টয়া এটা স্বীকার করেনি, উনি বলছে যে এটা মামলাধীন, এটা আসলে এখন কিছু বলতে চাচ্ছে না। টয়ার সাথে টয়া এই কথাটা বললো, কিন্তু সাফা কবির এবং তানজিন তিশা ফোন ধরেনি। প্রায় সেলিব্রিটিরা মাদকে আসক্ত এবং এগুলা খাচ্ছে, গ্রহণ করছে। শুধু তারাই না, এদের দেখা দেখি এদের যারা ফ্যান তারাও কিন্তু গ্রহণ করছে। সমাজের যারা বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে। আসলে এই যে যারা সেলিব্রিটি, এবং তাদের কাছ থেকে আমাদের অসংখ্য কিছু শেখার আছে, দেখার আছে। এবং আমরা যখন দেখি যে এই সেলিব্রিটিরা এই জিনিসটা গ্রহণ করছে, অনেকে কিন্তু আমরা গ্রহণ করি যে না, এটা আমাদের খেতে হবে, কারণ তাকে আমরা পছন্দ করি। এরকম অসংখ্য মানুষ রয়েছে। কিন্তু উন্নত দেশগুলো দেখবেন, প্রায় দেখবেন যে অনেক, যেমন আমাদের বাংলাদেশে যেমন নায়ক রুবেল, উনি কিন্তু কোনো নেশা করে না, এবং এমনকি সে মদও খায় না। আমরা যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনারা কিন্তু, আমি নিজে একজন ভক্ত এবং নিজে আমি ফ্যান, আমি কিন্তু তাকে অনেক ভালোবাসি এবং তাকে খুব পছন্দ করি। তাই সে কিন্তু আজকে থেকে নায়ক না, এখনো অনেক আগে থেকে খুব ফেমাস একজন মানুষ ছিলেন নায়ক রুবেল। সে কি যদি নেশা না করে একজন টিকে থাকতে পারে, এখন কেন এগুলো লাগতেছে যে মাদক খেতে হবে, মাদক না খেলে আমি সেলিব্রিটি হতে পারবো না, মাদক না খেলে আমি স্মার্ট হতে পারবো না? তারা যদি এখনো পর্যন্ত নায়ক রুবেলই রয়েছে কিন্তু, এবং হিট, এখনো অনেকে চিনে তাকে। সে একজন ফেমাস মানুষ, এবং তার নাম গিনিস বুকে উঠার কথা। সে 300-র উপরে ছবি করেছে, আমরা শুনলাম যে উঠার কথা, যে তার নামটা গিনিস বুকে উঠবে। এখন এই যে এখন যে বর্তমান যে সেলিব্রিটিদের দেখা যাচ্ছে যে তারা যেগুলা করছে, এগুলোকে আদৌ করা ঠিক হচ্ছে? এটা কিভাবে দেখছেন দর্শক, আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।